আসসালামু আলাইকুম। আমার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আরও নতুন একটি ভিডিও নিয়ে মুহূর্তে হাজির হয়েছে আপনাদের মাঝে। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। তাই ভিডিও শুরুতে রিকোয়েস্ট রইল, সম্ভব হলে পুরোটা ভিডিওর জন্য আমার সাথে থাকার চেষ্টা করবেন। যাদের হাতে একেবারে কম সময় আছে, অন্তত পক্ষে 3 থেকে 4 মিনিট আগে ভিডিওটি দেখে তারপরে আমাকে কমেন্ট করবেন। আপনাদেরকে কথা দিলাম, আপনারা যে যতটুকু আমার ভিডিও দেখবেন তা থেকে বেশি আপনাদের ভিডিও আমি দেখব। আর আমি যখনই যার ভিডিও দেখি, অন্ততপক্ষে যখন সময় না থাকে, একেবারেই কম সময় থাকে, তারপরেও 3-4 মিনিট দেখে তারপরে কমেন্ট করে বের হই। তো আপনাদের কাছে আমিও এটাই আশা করব। তো আমার খালার বাড়িতে আসছি আমি আর স্নেহা। তো যাওয়ার পথে কিছু ফল নেওয়ার জন্য আর কি এখানে দাঁড়িয়েছি সিএনজি থেকে নেমে। এটা হচ্ছে বুইগড় বাজার। তো এখান থেকে আমি বড়ই আর এই তো আপেল, কমলা, মালটা এগুলোই আর কি নিয়ে যাচ্ছি। এর আগের ব্লগে হয়তো অনেক ভাই বোনেরা দেখেছেন আমি আমার খালার বাড়িতে এসেছিলাম। তো পরের দিন সকালবেলা চলে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমি শ্যুট করিনি যাওয়ার সময়টা, যাওয়ার মুহূর্তটা। তো কালকে রাতের বেলা আবারও আমার ভাতিজা ফোন করে আমাকে বলছে, ফুপি আমার জন্মদিন, আর জন্মদিন উপলক্ষে তুমি তোমার হাতের একটি কেক আমাকে বানিয়ে দাও, তোমার কেক আমার খেতে খুব ভালো লাগে। সেই জন্য মূলত আবারও আসা। তাই আসার পথে যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিও শুরুতে রিকোয়েস্ট করছি আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে যখন যে ভিডিও আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আপনারা চাইলে সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর প্লিজ একটি করে লাইক দিতে ভুলবেন না। সম্ভব হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে আপনাদের সাথে ওরাও দেখতে পারে, ওদেরকে দেখার সুযোগ করে দেবেন। যদিও ওদের কোনো উপকার আসবে না, তবে আমার অনেক উপকার হবে। দয়া করে প্লিজ এতটুকু হেল্প করুন। আর যেসব ভাই বোনেরা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন, আমার ভিডিও দেখছেন, তাদের জন্য আমার মন থেকে অনেক বেশি দোয়া রইল, সেই সাথে ভালোবাসা। তো আসার পরে আমি আর আমার খালাতো ভাই, বোন এবং আমার খালা সবাই একসাথে বসে আর কি কিছু গল্প করছিলাম। আর আমার মেয়ে স্নেহা হচ্ছে ওর মোবাইল থেকে আমার বড় মেয়ের ছবি দেখাচ্ছিল ওর মামাকে। আর এপাশে হচ্ছে আমার ভাগ্নি। এই তো আমার খালু বাজার থেকে আসার সময়, অ্যাকচুয়ালি আমার খালুর এখানে মুদি দোকান বুইগড় বাজারে, তো ওনার দোকানের সামনে আর কি গরু কাটা হচ্ছিল, সেখান থেকেই গরুর গোশ নিয়ে এসেছে। তো আমার ভাগ্নি আবার বের করছে, সেই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ক্যামেরা বন্দি করেছিলাম। দুপুরের জন্য গরু গোশ রান্না হবে, আরও কি রান্না করছে সম্ভব হলে আপনাদের সাথে শেয়ার করব। আর এই পাশে হচ্ছে আমার ভাগ্নি কিছু কেনাকাটা করেছে কসমেটিক, সেগুলোই শেয়ার করছে ওর বোনের সাথে, স্নেহের সাথে আর কি শেয়ার করছে যে এটা কিনেছি। আর এপাশে হচ্ছে বিকেলবেলা, এটা মেবি 4টা থেকে 4:30 হবে। তো বিকেলের নাস্তাটা খাচ্ছি। তো আমাদের সাথে আমার ভাইয়ের শালি, শাশুড়ি, শ্বশুর ওরাও আছে। তো চিকেন ফ্রাই, চিকেন বার্গার আর স্যান্ডউইচ আর এই তো মিষ্টি, ছানা, এগুলোই আর কি বিকেলের নাস্তায়। তো বিকেলের নাস্তাটা খাওয়ার পরে আমি কেক বানাবো। পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন প্লিজ। তো সবাই মিলেমিশে আর কি কাজগুলো করছি। তো আমি বসে আছি আর আমার ভাগ্নি আমাকে ডিমগুলো ভেঙে দিচ্ছে। এখানে 4টা ডিম দিয়ে আমি একটি চকলেট কেক বানাবো। তো আমার ভাগ্নি হচ্ছে কেক বানানোর জন্য ডিমটা ভেঙে দিচ্ছে, সেই সাথে ওকে শেখাচ্ছে আর কি। ও বলতেছে যে আন্টি আমি অ্যাকচুয়ালি আমার ভাগ্নি আমাকে খালামণি ডাকে, খালামণি তোমার মতো আমাকে কেক বানানো শেখাও। তো মাশাআল্লাহ আমার মেয়েরা কিন্তু আমি যা পারি সবই করতে পারে। তবে আমার ভাগ্নি এক মার এক মেয়ে, তো ওকে কখনো কিছুই করায় নাই বা শেখায় নাই, সেজন্য আর কি ও কাজ করতে তেমন পারে না, তাই ওকে শেখাচ্ছিলাম আর কি।
তো ডিম আমি বলতেছি যে আমি বসি, তুমি করো, তাহলে একটু বেশি অভিজ্ঞতা হবে। তো আমি বসে বসে ওকে দেখাচ্ছি আর কি কীভাবে কি করবে। তো কেকটা বানানোর জন্য এখানে কিছুই নাই, যেমনটা কি আমরা রেসিপি চ্যানেলগুলোতে দেখি। তো আমরা যখন বাসায় কেক বানানোর চেষ্টা করি বা চিন্তা ভাবনা করি, তখন ভাবি যে কেক বানানোর জন্য অনেক কিছুই নাই, কিভাবে কেকটা বানাবো, হবে কি না। তাদের উদ্দেশ্যে আমি রিকোয়েস্ট করব আমার পুরোটা ভিডিও দেখার জন্য, যে আমরা কিন্তু অনেক কিছু ছাড়াও ঘরোয়া কিছু জিনিসপত্র দিয়ে কেক খুব সুন্দর করে বানিয়ে নিতে পারি চাইলে। তো এই পাশে হচ্ছে কিছুটা লিকুইড দুধের মধ্যে কফি গুলে আমার বোনে মিশিয়ে দিচ্ছে, আর এই পাশে আমার ভাগ্নি একটি ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে ডিমটাকে ঘুটে মিশিয়ে নিয়েছে, বিট করে নিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি চালনি প্লাস্টিকের, এটা হচ্ছে নুডলসের সাথে হয়তো এনেছিল। তো আমার বোন এটাই এনে দিয়েছে, ময়দা আর কোকো পাউডারটা চেলে নেওয়ার জন্য। খুব হাসাহাসি করছিলাম। আর এর আগের ব্লগেও আমি বলেছি, আমি যখন আমার খালার বাড়িতে আসি আমার সময় কিভাবে চলে যায় আমি বুঝতেই পারি না। তো চেলে নেওয়ার পরেই তো ডিমের ফর্মটার মধ্যে এই মিশ্রণটাকেও মিশিয়ে নিয়েছি। আলতো হাতে এই কাজগুলো করতে হবে। আর অনেক কিছু ছাড়াও কিন্তু আমরা যে কেক বানানোর জন্য যেসব মেশিং বা অনেক কিছু ব্যবহার করি, সেই সব ছাড়াও কিন্তু এই কেকটা খুব সুন্দর করে বানানো যায়, সেটাই দেখানোর চেষ্টা করছি। তো মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। এখানে চিনি ব্যবহার করেছি, সয়াবিন তেল ব্যবহার করেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই তো তেলটা দিয়ে দিয়েছি। তো আবারও কিছুক্ষণ ভালো করে বিট করে নিচ্ছি। এবার ভ্যানিলা এসেন্স দিচ্ছি প্রায় 1-1.5 চা চামচের মতো। আমরা অনেকেই ডিমের স্মেলটা পছন্দ করি না, সেক্ষেত্রে এভাবে যে কোনো ভ্যানিলা এসেন্স বা যে কোনো এসেন্স দিয়ে দিলেই হবে, যে কোনো ফ্লেভারের। তো দুধের সসপ্যানের মধ্যে আজকে আমি এই কেকটা বানাবো, সেই জন্য আমি ঢেলে দিচ্ছি। আর এখানে কোনো কাগজ বা পেপার ব্যবহার করিনি, কোকো পাউডার দিয়ে আর কি আমি এটাকে সেট করেছি। তো 30 থেকে 35 মিনিট সময় আমি এটাকে কুক করেছি এই কেকটাকে। এবার চেক করছি এটা হয়েছে কিনা। মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আমার টুথপিকটা কিন্তু ক্লিন আসছে, তার মানে কেকটা ভিতরে হয়ে গেছে। এবার স্নেহা শাহানা এটাকে ডেকোরেশন করবে, আমি করব না। ডেকোরেশনের কাজটা ওদেরকে দিয়েই করাবো। তো কিভাবে ডেকোরেশন করেছে সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ যখন ডেকোরেশন করেছে তখন আমি ছিলাম না বাসায়, একটু বাইরে গিয়েছিলাম বিশেষ প্রয়োজনে। তাছাড়া এই কেকটা ডেকোরেশন করতে করতে প্রায় 8টার মতো বেজে গিয়েছিল। খুব দ্রুত আর কি কাজগুলো করেছি, সেই জন্য শ্যুট করা হয়নি। আর জন্মদিন উপলক্ষে কাউকে দাওয়াত করা হয়নি বা কোনো গেস্ট আসেনি। জাস্ট ওর নানুর বাসায় ওর খালামণি, ওর নানা আর নানু, ওর মা বাবা, ওরা মিলে কেকটা কাটবে। তো আমরা যাব না। অ্যাকচুয়ালি আমি জন্মদিন বিশ্বাস করি না, আমার কাছে এগুলো খুব পছন্দের না। আমার 3টা বাচ্চা হয়েছে, আমি কখনোই ওদের জন্মদিন পালন করিনি। তো এখনের পোলাপাইন তো বুঝতেই পারেন, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো আমার হাতের কেক খাবে, সেই জন্য কেকটা বানিয়ে দিয়েছি। আর যেহেতু ঘরোয়াভাবে কেকটা কাটবে, সেজন্য স্পেশালভাবে কোনো ডেকোরেশন করা হয়নি। তারপরেও মাশাআল্লাহ অনেক সুন্দর করে করেছে দুই মেয়ে মিলে। তো কেকটা আমি পাঠিয়ে দিচ্ছি ওর নানুর বাসায়। আমরা যাব না, আমি এগুলো পছন্দ করি না। তো রাতের বেলা রুটি খাবো, সবসময় তো আমি রুটি খাওয়ার চেষ্টা করি এবং খাই। তো আজকে সবাই খাবে আমার সাথে, বলতেছে খালামণি তুমি খাবা, তোমার সাথে আমরাও খাবো রুটি। তো দুপুরবেলা গরুর গোশত রান্নাও হয়েছিল, সেখান থেকে অনেক তরকারি বেঁচে গিয়েছে, সেগুলো দিয়ে আর কি খাওয়া হবে। তো আমার ভাগ্নি হচ্ছে রুটি বানাচ্ছে। অ্যাকচুয়ালি রুটিগুলো আমি বানিয়ে দিচ্ছিলাম, তো আমার ভাগ্নিকে বানানোর জন্য দিয়েছি। আমি বললাম 2 দিন পরে তোমার বিয়ে, তুমি কোনো কাজেই পারো না, শিখো। তো আমার ভাগ্নি বলছে যে খালামণি আমার হাতে রুটি তো তেমন সুন্দর হয় না, গোল হচ্ছে না তোমার মতো। তো আমি বললাম করো, আস্তে আস্তে করতে করতেই সুন্দর হবে, একবারেই তো আর হয়ে যাবে না, আস্তে আস্তে শিখো। মাশাআল্লাহ আমার বাচ্চারা সব কাজে পারে, কিন্তু আমার ভাগ্নি কখনো একটা
ডিমও ভেজে খায় নাই, সেজন্য ও অনেক কাজই পারে না। তো এমনি টুকিটাকি বিছনাপাটি চাড়াচুড়িগুলো পারে। তো যাই হোক, আমি রুটি বানিয়ে দিচ্ছি, আমার বোন হচ্ছে রুটিগুলো ছেঁকে নিচ্ছে আর বাচ্চারা খাচ্ছে যার যার মতো, আমরাও খাবো। তো ভিডিওটা আজকে আর বেশি বড় করব না, এমনিতে অনেক বড় হয়ে গেছে। আবারও কথা হবে নেক্সটে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।